আল্লাহর নবী নিজের মুখ থেকে আমার দিকে লক্ষ্য করেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর এই লালা মোবারকের মধ্যেও, লালার মধ্যেও বরকত আছে। আল্লাহর নবী নিজের জবান থেকে একটু লালা নিয়ে তরকারিতে লাগাই দিলেন, আর রুটির খামিরার ভিতরে একটু লাগাই দিলেন। সাহাবী একজন পাশে বসাইলেন, কয় আমি বানাতে থাকি, তুমি খাওয়াতে থাকো, আর একটা কথা মনে রাখো, পাতিলের ঢাকনা খুলতে যাইও না। বলেন জাবের, বলো কি বলবা? নবীজি আপনার পেটে পাথর বাঁধা, আমি জাবের সহ্য করতে পারি নাই। বাড়িতে গেলাম, ছোট্ট একটা ছাগল জবাই হয়ে গেল, সামান্য আটা দিয়া রুটি বানানো হচ্ছে। চলেন আপনি একটু আমার বাড়িতে মেহমান হয়ে হাজির হয়ে যান। আপনার পেটে খিদা, আপনার পেটে পাথর বাঁধা, এটা আমি সহ্য করতে পারবো না। চলেন আমার বাড়িতে আপনি একটু হাজির হয়ে যান। হযরত জাবেরের কাছ থেকে এই দাওয়াতের কথা আমাদের প্রিয় নবী শুনে সাহাবীদেরকে ডাক দেন, সাহাবীরা শোনো, সবাই চলো, জাবেরের বাড়িতে দাওয়াতের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। নবীজির কষ্টের কথা, যাদের চোখে পানি চলে এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব পেটে পাথর বাঁধা, এটা তো সহ্য করা যায় না। নবী ডাক দিলেন, সাহাবীরা চলো, জাবেরের বাড়িতে মেহমানদারি। হযরত জাবের জিবায় কামড় দিয়ে ফেলে চোখগুলা বড় করে ফেলেছেন। 1000 সাহাবী, আর কোথায় ছোট্ট একটা বকরি, 1000 সাহাবীকে কেমন করে খাওয়াবো? দৌড় দিয়া বাড়ির দিছে। ডাক দেয়া বলে, বিবি রে, খবর খারাপ। কি? আমি নবীকে বললাম, নবীজি আপনি আসেন, আর 2-1 সাহাবী সাথে নিয়ে আইসেন। কিন্তু নবী তাম আল্লাহ সাহাবীকে দাওয়াত দিয়া দিয়েছে। বিবিও ছেলে তেমন পাক্কা ইমানদার, মজবুত ইমানওয়ালা স্ত্রী ডেকে বলেন, স্বামী আমার, নবী যখন আপনাকে বিদায় করে দেন, কোনো কথা কি নবীজি বলেছে? কাহা বলেছে? যাবে, আমি না যাওয়া পর্যন্ত আটা থেকে রুটি বানাবার চেষ্টা করিও না, আর আমি না যাওয়া পর্যন্ত গোশতের পাতিল চুলা থেকে নামাইও না। হযরত জাবেরের স্ত্রী জবাব দিলেন, স্বামী আমার, চিন্তা করিয়েন না, বরকত দিবে আল্লাহ। আল্লাহু আকবার। মেহমানদারির কথা বলে জাবেরের হাদিসটা শুনছি। হযরত জাবের বলেন, আমি তাকায় আছি, দেখতেছি পিপিরার শাড়ির মতো 1000 সাহাবী দলে দলে আমার বাড়ির দিকে আসতেছে। নবীজি বললেন, সাহাবীরা সবাই জাবেরের বাড়ির যাবে না, সবাই জাবেরের বাড়ির ভিতরে, একবারে বসার জায়গা নাই, বাইরে দাঁড়াও, 2 জন 4 জন 5 জন করে আসবে। নবীজি বললেন, জাবের রান্নাঘর কোথায়? নবীজি এই জায়গায় আমাকে নিয়ে যাও। আল্লাহর নবী নিজের মুখ থেকে আমার দিকে লক্ষ্য করেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর এই লালা মোবারকের মধ্যেও, লালার মধ্যেও বরকত আছে। আল্লাহর নবী নিজের জবান থেকে একটু লালা নিয়ে তরকারিতে লাগাই দিলেন, আর রুটির খামিরার ভিতরে একটু লাগাই দিলেন। সাহাবী একজন পাশে বসাইলেন, কয় আমি বানাতে থাকি, তুমি খাওয়াতে থাকো, আর একটা কথা মনে রাখো, পাতিলের ঢাকনা খুলতে যাইও না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জন 5 জন 10 জন করে সাহাবীরা আমার ঘরে ঢুকতেছে, খাইতেছে, আসছে যাচ্ছে, খাইতে আছে। 1000 সাহাবী খাওয়া শেষ। নবী ডেকে বলেন, জাবের দেখো তো বাইরে কেউ আছে নাকি? আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, বাইরে আর একজন সাহাবীও নাই। আল্লাহর নবী বলেন, আর তাহলে তোমার চিন্তার কারণ নাই, এখন তুমি খাও, আমি খাই, বাড়ির লোকজনেরা খাক, আর কোনো অসুবিধা নাই। হযরত জাবের বলেন, 1000 সাহাবী সেই দিন খেয়েছে রাসূলের লালার বরকতে। আমার মনে হয় 1 লক্ষ সাহাবী খাইলেও আমাদের খাওয়া ফুরাইতো না।
আল্লাহ রসুলের লালা মোবারকের বরকতি। পরবর্তীতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নিজেরা খেলাম, আশেপাশের বাড়ির লোকজন যারা ছিল তাদেরকেও হাদিয়া হিসেবে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, তোমাদের নবীর মধ্যেই রয়ে গেছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এজন্য খানা আমরা বানাই না, খানা আমরা খাই না, খানা আমাদেরকে দান করেন কে? বলেন আল্লাহ। আমাদের খাওয়ায় কে? আল্লাহ।